বন্ধুরা, পৃথিবীতে এমন এক তরল আছে যেটা দেখে মনে হবে আরে এ তো জাস্ট পানির মতো, কিন্তু আসলে এটা এমন জিনিস যা আপনার জীবনকে রীতিমতো ভেলকির মতো ওলটপালট করে দিতে সক্ষম। চায়ের কাপে ঝড় নয়, এই জিনিস ফেলে দিব্যি ল্যাপটপে ঝড় তুলে দিতে পারে। এই জিনিসের নাম গ্যালিয়াম। দেখতে মনে হবে নিরীহ এক তরল, কিন্তু ভাই এই জিনিস যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ধরুন আপনার ল্যাপটপের কিবোর্ডের ওপর এক ফোঁটা গ্যালিয়াম পড়ল, ব্যাস আপনার প্রিয় ল্যাপটপ যেটা কিনতে আপনার 2 মাসের বেতন গেছে সেটা মুহূর্তেই ভেঙে পড়বে। আর যদি গ্যালিয়াম কোল্ড ড্রিঙ্কসের ক্যানের উপর ছড়ান তাহলে ক্যানকে এটা এতটাই দুর্বল করে দিবে যেটা আপনি হাতে ছিঁড়ে ফেলতে পারবেন। ভাবুন তো, হাল খোয়ার কোনো দরকারই নেই। গ্যালিয়াম যদি কোনো মেটাল রডের উপর ছড়িয়ে দেন, রডটি মুহূর্তেই গুঁড়ো হয়ে যাবে। আপনার যদি টেবিলের কোনায় লোহার দণ্ড থাকে, সেটাও এক ফোঁটা গ্যালিয়ামের কাছে একেবারেই মামুলি জিনিস। বন্ধুরা, এবার একটি মজার ঘটনা শুনুন। এই গ্যালিয়ামকে আপনি বিমানে নিয়ে যেতে পারবেন না, কারণ এক ফোঁটা গ্যালিয়াম যদি বিমানের গায়ে পড়েই যায় তো ব্যাস বিমান ফুটো হয়ে যাবে। সোজা একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে মুহূর্তেই। পারদ আর গ্যালিয়ামের মধ্যে সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ। গ্যালিয়াম শুধু নয়, এর চাচাতো ভাই পারদও রুম টেম্পারেচারে তরল থাকে। আর পারদও যে কম যায় না, বিশেষ করে অ্যালুমিনিয়ামের উপর ফেললে সেটা একদম গলে জল। তাই থার্মোমিটার নিয়ে বিমানে ওঠা একেবারেই নিষিদ্ধ। পারদ তো এমনিতেই মহা ক্ষতিকারক। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, গ্যালিয়াম ট্যালিয়াম ছাড়াও বিমানে কিন্তু আরও অনেক জিনিস রয়েছে যেগুলো নিয়ে যাওয়া নিষিদ্ধ, যেমন নেল কাটার। আপনি কি এর আগে জানতেন যে বিমানের নেল কাটার বহন করা নিষিদ্ধ? জানেন নেল কাটার দিয়ে বিমানের পাইলটরা কি কি কেটে দিতে পারেন সেটা তারা ভেবেই ভয়ে থাকে। তারপর ধরুন শেভিং ফোম, কারণ বিমানে উঠেই কেউ বাথরুমে গিয়ে গ্যাংস্টার লুক বানাবে সেটা অনুমান করাই যায়। আর মনে রাখবেন, মাছ, মাংস, মরিচের গুঁড়া, অ্যাসিড ব্যাটারি, লাইটার, আতশবাজি, এমনকি আপনার প্রিয় টিফিনের বাটি পর্যন্ত বিমানে উঠতে বাধা পাবে। যাই হোক, গ্যালিয়াম বা পারদ বিমানে না নিলেও আমাদের জীবনে এই মজার মজার তথ্যের দরকার আছে। আবার ফিরবো নতুন কিছু বিপজ্জনক জিনিস নিয়ে। সবাই সাবধানে থাকুন আর হাসতে থাকুন। বাই বাই।